বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরাও তাই বলি, কিন্তু এর পরে যেটা আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা বলি, উম্মত বলে, মুসলমানেরা বলে যে আমি সাক্ষী দিচ্ছি নিশ্চয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব নিজ আজানে এই বাক্যটা এই রকম পাঠ করেননি। আল্লাহর হাবিব আজানে বলছেন আশহাদু আন্নী রাসূলুল্লাহ, আমি নিজেই সাক্ষী দিচ্ছি নিশ্চয় আমি নিজেই আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজানের বাক্য নবীর আলাদা হয়, উম্মতের আলাদা হয়। নবী যদি নিজে ইকামত দেন সেম কেস হবে। আজানের এই বাক্য নবীর আলাদা, উম্মতের আলাদা। হ্যাঁ হ্যাঁ, এই মুসলমান আত্তাহিয়াত তাশাহুদ যেটাকে বলা হচ্ছে, ওর বাক্য নবীর আলাদা, উম্মতের আলাদা। কোন দিক দিয়ে নবী আমাদের মতো ভুঁই ফোড় মৌলবি, পেটুক মৌলবি, কি করে মৌলবি হয়েছো, কি করে পড়েছো? কোন দিক দিয়ে আমার নবী কারো মতো ছিলেন না। আত্তাহিয়াতুর মধ্যে আমরা পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী গো, আপনার উপরে সালাম, রহমত এবং বরকত হোক। তো নবীও তার আত্তাহিয়াত পড়তেন, উম্মত পড়ে নবীর উপরে। নবী কার উপরে পড়তেন? উনার নবীকে, উনার কোন নবী নাই, উনি নিজেই নবী, উনি নবীদের নবী, উনি রাসূলদের রাসূল। শুনেন মুসলমান, ঝাড়খণ্ডের মুসলমান, বেঙ্গলের মুসলমান, শুনে যান নবী আত্তাহিয়াত পড়তেন কিভাবে। তিনি পড়তেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইয়া, আল্লাহ শান্তি আমার উপরে বর্ষিত হোক, তোমার রহমত আমার উপরে হোক, তোমার বরকত আমার উপরে হোক। আত্তাহিয়াত বাক্য নবীর আলাদা, উম্মতের আলাদা। এই যে আমরা দরুদ শরীফ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন, তো আমাদের দরুদ মানে আল্লাহর কাছে নবীর জন্য দোয়া করছি, হে আল্লাহ তোমার নবীর উপরে তুমি রহমত নাজিল করো। তা আমরা নবীর উপরে দরুদ পড়ছি। নবী দরুদ পড়তেন কিনা, আর যদি পড়তেন তো কার উপরে পড়তেন? শুনেন, সুন্নি মৌলবি চুল চিরা কথা বলে, আর 72টা বাতিল বেদাতি মৌলবিরা তো আসলে মৌলবি হয় না, ওদের মৌলবি পোল্ট্রি মুরগির মতো। এখন টুকলি করে পাস করে না চুরি করে সার্টিফিকেট আনে, আল্লাহই ভালো জানে। ওরা গভীরের কথা জানেই না, হাকিকাতের কথা জানেই না। আমার নবী দরুদ পড়তেন, কার উপরে পড়তেন? নিজের উপরই পড়তেন। হাদিসের কিতাবে লেখা আছে তিনি দরুদ শরীফ পড়তেন আল্লাহুম্মা সাল্লি আলাইয়া। মুসলমানেরা বলে, উম্মতেরা বলে আল্লাহ তুমি তোমার নবীর উপর রহমত নাজিল করো, এটা দরুদ উম্মতের। আর নবী বলতেন হে আল্লাহ তুমি আমার উপর রহমত নাজিল করো, এটা হচ্ছে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা শুনেন, মুসলমানদের উপরে 24 ঘন্টায় কয় ওয়াক্ত নামাজ পড়া ফরজ জানা নাই? বাহ, আমি জানছি সবাই বলছেন না কেন। হয়তো অনেকে ভাবছেন যে এবার মনে হয় মুফতি সাহেব সবকে ধরে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথাই বলবে। হ্যাঁ বুঝেছেন। শুনে আমি বলি আর না বলি, সমস্ত মুসলমান সাবালক সাবালিকার উপরে নামাজ পড়া ফরজে আইন, নামাজ পড়তেই হবে। ঠিক আছে, নামাজ কারোর জন্য মাফ হয়নি, হচ্ছে না, হবে না। আমাদের উপরে, উম্মতের উপরে, মুসলমানদের উপরে 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ, কোরআন শরীফে লেখা আছে। কিন্তু নবীর উপরে 6 ওয়াক্তের নামাজ পড়া ফরজ ছিল। কোন নামাজি যেন এই কথা বলতে না পারে যে নবীও 6 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও 6 ওয়াক্ত পড়ি, একই রকম তো হইলাম। তার মুখে তালা মেরে দেওয়া হয়েছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ বলছেন নবী গো, 5 ওয়াক্তের পরে তাহাজ্জুদের নামাজ আপনার উপরে ফরজ করে দিলাম।
ফজরের মতোই, জোহরের মতোই, আসরের মতোই, মাগরিবের মতোই, এশার মতোই আপনার উপরে ফরজ করে দেয় তাহাজ্জুদের নামাজ। নবীর উপরে ফরজ ছিল, তাই নবীর উপরে 6 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আর উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। মুসলমান, নবী আমাদের মতো মানুষ এত বিষাক্ত কথা, ঈমান নাশক কথা, করোনা ভাইরাস চাইতে সিরিয়াস কথা এটা। সুবহানাল্লাহ। করোনা ভাইরাস লক্ষ লক্ষ মানুষকে যেমন কবর নিয়ে চলে গেল, শ্মশানে নিয়ে চলে গেল, তো এই একটি বাক্য মুহূর্তের মধ্যে মুসলমানের ঈমানকে ধ্বংস করে দিবে, নষ্ট করে দিবে। আর যাই করেন খবরদার, নবীর বেয়াদবি করবেন না, ওলির বেয়াদবি করবেন না, পীরের বেয়াদবি করবেন না, মাজারের বেয়াদবি করবেন না আমার ভাইরা। তাই বলছিলাম যে আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ করেছেন আল্লাহ, আর নবীর উপরে 6 ওয়াক্ত নামাজ পড়া ফরজ করেছেন, যেন কেউ বরাবরির দাবি করতে না পারে, দাওয়া করতে না পারে। আচ্ছা ভাই শুনেন, উম্মতের রোজা আলাদা আর নবীর রোজা আলাদা। আমাদের উপর রোজা ফরজ করা হয়েছে মাহে রমজানের, রমজান মাসের 1 মাস 29টা হোক আর 30টা হোক, 29 হলেও 1 মাস, 30 হলেও 1 মাস, যে তারবি চাঁদ 29 হয়, ঠিক আছে। আর আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, প্রেমের ছবি, মাহে রমজানে রোজা রাখার পর আবার তিনি আরেক ধরনের রোজা রাখা শুরু করছেন, যাকে আরবি ভাষায় কি সাওমে বেসাল বলা হয়। কন্টিনিউ রোজা রাখছেন নবী, বিনা ইফতারে, বিনা সাহারিতে দিনের পর দিন আল্লাহর হাবিব রোজা রাখতে আরম্ভ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে বিশ্ব নবীর শিষ্যগণ ছিলেন নবীর অনুকরণ প্রিয়, অর্থাৎ নবী যা করবেন আমরাও তাই করব। নবীর ডাকা দেখি সাহাবায়ে কেরাম শুরু করে দিলেন, বিনা সাহারিতে, বিনা ইফতারে রোজা রাখতে আরম্ভ করে দিলেন। 3 দিন পার হয়নি, সাহাবায়ে কেরাম শারীরিক ভাবে দুর্বল হয়ে গেলেন, কমজোর হয়ে গেলেন, সাহারি করছেন না, ইফতার করছেন না, রোজার পরে রোজা। আল্লাহর হাবিব মদিনা শরীফে সবকে ডাকলেন আর একটা জালসা দিলেন, আর বললেন যে তোমরাও আমার মতো এই রোজা শুরু করেছো নাকি? খবরদার না, শোনো, এই কথা কিয়ামত পর্যন্ত পৌঁছে দিও তোমরা। এই রোজা তোমাদের জন্য নয়, এই রোজা আমার জন্য রিজার্ভ, আমার জন্য খাস, এটা তোমাদের জন্য নয়। আর আল্লাহর হাবিব বললেন যে তোমরা মনে করো যে আমি সাহারি করি না, ইফতার করি না, কিন্তু আসলে তা নয়। আল্লাহর হাবিব বলছেন আবি তো ইনদা রব্বি, আমি আল্লাহর কাছে রাত কাটাই, আল্লাহর নিকটে রাত্রিবাস করি। ওয়া হুয়া ইউতিমুনি ওয়া ইউসকিনি, আমাকে আল্লাহ সাহারি করিয়ে দেন, আমাকে আল্লাহ ইফতার করিয়ে দেন। এই জন্য বুঝা গেল এই রোজার দিক দিয়ে উম্মতের রোজা আলাদা, নবীর রোজা আলাদা। কে বলেছে গো? আমার সামনে, আমাদের সামনে নিয়ে আসেন যে কত ধানে কত চাল হয়, প্রমাণ করে দিব। কার ভানে কত ঘি আছে প্রমাণ হয়ে যাবে, জগৎবাসী দেখবে। মুসলমান, আমার প্রিয় নবী পৃথিবীর কারোর মতো ছিলেন না। এখানে যত লোক বসে আছেন একটা মাসলা শুনেলেন, নিন্দ, ঘুম। আমরা যদি ঘুমিয়ে যাই তাহলে আমাদের ওযু নষ্ট হয়ে যাবে, তবে যদি কেউ রুকুতে ঘুমায় ওযু নষ্ট হবে না। নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় তো ওযু নষ্ট হবে না, ঠিক আছে। যদি বালিশে বা চেয়ারে হিলান দিয়ে ঘুমায়, আর বালিশটা বা যাতে হিলান দিয়েছে টেনে নিলে পড়ে যায়, তাহলে তার ওযু নষ্ট হয়ে যাবে ওই ঘুমে, ঠিক আছে। তার কারণ যখন মানুষ ঘুমিয়ে যায় গভীর ভাবে চিত হয়ে, তখন তার শরীরে জোড়গুলি ঢিল হয়ে যায়।
তখন তার দেহ থেকে কিছু বের হওয়াটাই স্বাভাবিক। এই জন্য সতর্কতামূলক ফুকাহা ইকরাম বলছেন যে মুসলমানদের জন্য, সাধারণ মুসলমানদের জন্য, উম্মতের জন্য নিন নাওয়াকিজে ওযু, অর্থাৎ ওযু নষ্ট করে দিবে এই ঘুম। ঠিক আছে, অনেক বিস্তারিত আলোচনা আছে, আমি সংক্ষিপ্ত আকারে বলছি। কিন্তু নওমুল আম্বিয়া গায়রু নাকিজিল লিল ওযু, নবীগণ যেমন করে ঘুমাক না কেন, নবীগণের নিন তাদের ওযু নষ্ট করতে পারে না। তার কারণ আল্লাহর হাবিব পবিত্র জবানে বলেছেন যে জগৎবাসী শুনো, আমার উম্মতেরা শুনো, তানামু আইনি ওয়ালা ইয়ানামু কলবি, আমার দুই চোখ ঘুমায়, আমি নবী কোনদিন ঘুমাই না। আমার কলব জারি থাকে জিক্রে ইলাহিতে, আমার হৃদয়, আমার কলব বেদার থাকে, চেতন থাকে, আল্লাহর জিকিরে জারি থাকে। আমার দেহকে নিয়ন্ত্রণে রাখি, অর্থাৎ কিছু বের হওয়ার কোনো সম্ভাবনা নেই। নবীর নিন, নবীগণের ওযু নষ্ট করতে পারে না। আর শহীদের মরণ, শহীদের গোসল নষ্ট করতে পারে না। এজন্য উম্মতের মধ্যে যদি কেউ সাধারণ মৃত্যুবরণ করে, তাকে জানাজার গোসল দিতে হবে, কিন্তু শহীদগণকে জানাজার গোসল দিতে হয় না। কারবালাতে যত লোক শহীদ হয়েছিলেন, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খান্দাকের যুদ্ধে, ইয়ারমুকের যুদ্ধে যত মুসলমান শহীদ হয়েছেন, তাদেরকে কাফন দেওয়া হয়েছে, জানাজা হয়েছে, দাফন করা হয়েছে, দোয়া করা হয়েছে, 4 তাকবীরে জানাজা পড়া হয়েছে, কিন্তু গোসল দেওয়া হয়নি, গোসল দিতে হয় না। অর্থাৎ শহীদি মরণ, শহীদগণের গোসল নষ্ট করতে পারে না। আর নবীগণের নিন্দ, ঘুম তাদের ওযু নষ্ট করতে পারে না। আমার নবী কেমন নবী? এখানে যত লোক বসে আছি, রাখাল থেকে রাজা পর্যন্ত, রান্নাঘর থেকে রাষ্ট্রসংঘ পর্যন্ত, পোল্ট্রির ফার্ম থেকে পার্লামেন্ট পর্যন্ত যত মানুষ পৃথিবীতে বসবাস করে, প্রত্যেকের দেহের ছায়া আছে। হ্যালোজিনে হোক, লাইটে হোক, বাল্বে হোক, চন্দ্রে হোক আর সূর্যে হোক, প্রত্যেকের দেহ ছায়া পড়ে। কিন্তু আমার নবীকে আল্লাহ পাক এমন নূর দিয়ে সৃষ্টি করেছেন যে আমার নবীর দেহ ছায়াবিহীন, কায়া, নবীর দেহের ছায়া মোবারক ছিল না। হাদিসে লিখছে লা ইউরা জিল্লুহু লা ফিশ শামসি ওয়ালা ফিল কামার, নবী পাকের দেহ মোবারকের ছায়া না চন্দ্র ফেলতে পেরেছে, না সূর্য ফেলতে পেরেছে। আমার মুসলমান ভাইরা, আমার নবী পাকের দেহ মোবারকের ছায়া ছিল না, আমাদের ছায়া আছে। আল্লাহ আল্লাহ আমার মুসলমান। আচ্ছা, আপনারা কেন উঠছেন আমি বুঝতে পারছি একটু একটু। তার কারণ শুনেন, শীতকাল, হয়তো কারো পেচ্ছাবের দরকার হতে পারে, ওটা তো জোর করে আটকানো যাবে না, টয়লেট যাওয়া দরকার হতে পারে, ঠিক আছে। তারপরে হয়তো যার খুব পাকা নেশা আছে, এক এক টান দিতেও যেতে পারে। হ্যাঁ গো, বিড়ির নেশা, সিগারেটের নেশা যদি পাকা নেশা হয়ে যায়, ওটা থামা খুবই মুশকিল। তো এক এক টান দিয়ে আসুক, ঠিক আছে, মুডটা চেঞ্জ হবে। আর এখন খাওয়াবেন আমাকে অদা করে 4 পোতা হযরত মাওলানা মুফতি আপনার গোলাম মসরুর মিসবাহি হাফেজাহুল্লাহ, ও বলেছে প্রত্যেকের জন্য খিচুড়ি খাওয়ার ব্যবস্থা আছে। সেটিংটা খুব সুন্দর করার জন্য দেরি করা হচ্ছে। শুনেন, গরম দুটেই যদি গরম থাকে তো অসুবিধা। আপনারা দীর্ঘক্ষণ বসে মুখটা, ঠোঁটটা ঠান্ডা হবে খুব, আর খিচুড়ি হবে গরম, সেটিংটা ভালো হবে। একদিক ঠান্ডা, একদিক গরম। তো মুসলমান, যে কথা বলছিলাম শুনেন, আমরা হচ্ছি খাকি বাসার, মাটির মানুষ, আর নবী ছিলেন নুরি বাসার, নূরের মানুষ। নবী কিসের মানুষ ছিলেন? যারা মানেন তারা জোরে বলেন নবী। ওকে ফার্সিতে বলছে খাকি বাসার,
আমরা হচ্ছে খাকি ভাষার মাটির মানুষ। নবী ছিলেন নূরের মানুষ, তার বাস্তব প্রমাণে এখনই দেখাচ্ছি। দেখেন, আমরা যে মাটির মানুষ, যতই ফর্সা হোক, ধল হোক, গোরা হোক, সুন্দর হোক, শরীর যখন খুজলাবে নখ দিয়ে, চিরনি দিয়ে, দেখবেন ধুলো ধুলো দাগ। এ দেখেন আমারই হচ্ছে মাটি মাটি দাগ, ধুলো ধুলো দাগ। এতে প্রমাণ যে আমরা মাটির মানুষ। কিন্তু নবী ছিলেন নূরের মানুষ। দলিলে লিখছে, কিতাবে লিখছে যে নবী পাক যখন শরীর মুবারক প্রয়োজনে খুজলাতেন, বিশ্ব নবীর শিষ্যগণ, মুরিদগণ, খাদেমগণ খুজলে দিতেন, বিবিগণ খুজলে দিতেন। নবীর দেহ মুবারক মাটি মাটি ধুলো ধুলো দাগ হতো না। নবীর দেহ মুবারক থেকে বিদ্যুৎ চমকিত, নূর চমকিত, আলো বেরিয়ে আসত। নবী ছিলেন নূরের মানুষ, আর আমরা হচ্ছে মাটির মানুষ। এত বড় স্পর্ধা যে তোমরা বলো যে নবী আমাদের মতো সাধারণ মানুষ। কে জানে না? শুনেন, মৃত্যুর পরে নীরব নগরে, অন্ধকার ঘরে, কবরে যাওয়ার পর 22 মুন মাটি বুকের উপরে যখন চাপিয়ে দেওয়া হবে, কবরে দুইজন ফেরেশতা মুনকার নাকির আসবেন প্রশ্ন করার জন্য। 3টি প্রশ্ন, মান রব্বুকা, মা দীনুকা, ওমান নবিয়ুকা। এই 3টি প্রশ্ন করা হবে উম্মতকে, মুসলমানদেরকে। কোনদিন শুনেছেন কাউকে জিজ্ঞাসা করেছেন? করিয়েন একবার যে নবীগণকে মাজার শরীফে, রওজা মুবারকে তাদেরকে কি মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করেন? না। খাতেমুল মুহাক্কিকিন আল্লামা ইবনে আবিদিন শামী রাদ্দুল মুহতার কিতাবের মধ্যে লিখেছেন যে 8 প্রকারের ব্যক্তি আছেন যাদেরকে কবরে মুনকার নাকির প্রশ্ন করেন না। তার মধ্যে 1 প্রকার হলেন আল আম্বিয়া। নবীগণকে কবরে মুনকার নাকির প্রশ্ন করতে পারে না। আরে নবীগণ ইচ্ছা করলে মুনকার নাকিরকে প্রশ্ন করতে পারেন। নবীগণ ইচ্ছা করলে জিবরাইল ও মিকাইলকে প্রশ্ন করতে পারেন। নবীগণ ইচ্ছা করলে ইসরাইল ও ইসরাফিলকে প্রশ্ন করতে পারেন। নবীগণ ইচ্ছা করলে সমস্ত ফেরেশতার হিসাব নিতে পারেন। ফেরেশতাদেরও পয়গাম্বর আমার নবী। কাজে এত বড় আস্পর্ধা ফেরেশতার হবে না। আমার ভাইরা এখানে অনেক আলেম বসে আছেন। আগে যুগে প্রত্যেকটা আলেম সিনিয়র বক্তাদের, সিনিয়র আলেমদের, হুজুরদের বক্তব্য শুনতো, তারপরে বাড়ি যেত। এখন প্রত্যেকটা আলেমের গাড়ি, বক্তব্য শেষে বাড়ি চলে যায়। যাক, আমরা দোয়া করছি আলেমদেরকে আল্লাহ বড় করো। তাহলে কবরের প্রশ্ন উত্তরের দিক দিয়ে উম্মাতার নবী বরাবর হলো না। আচ্ছা, কোন দিক দিয়ে? কোরআন শরীফে লেখা আছে, এই মুসলমান শোনো, পাপ যেখানেই করো না কেন, ওপেন করো আর গোপনে করো, ছোট করো আর বড় করো, কিয়ামতের দিন পাপ পুণ্য ওজন করা হবে। এই কথা কোরআন শরীফে লেখা আছে। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতার জান আপনার কদম তলে কুরবান। হুজুর, আপনার তো পাপ নাই। কোন নবীর পাপ হয় না। সাপের বিষ দাঁতকে ভেঙে দিলে, টেনে নিলে, বের করে নিলে, কামড়ালে যেমন বিষ লাগে না, তো পাপ করার যে পার্টস আল্লাহর তরফ থেকে নবীগণের দেহ মোবারক থেকে বের করে নেওয়া হয়। নবীগণ ছোট পাপও করেন না, বড় পাপও করেন না, গুনাহ সাগীরাও করেন না, কাবীরাও করেন না, ইচ্ছাকৃতও করেন না, অনিচ্ছাকৃতও করেন না। আর নবীগণ নিষ্পাপ। আল আম্বিয়াও মাসুমুনা কাবলা নবুওয়াতিহিম ওয়া বাদা নবুওয়াতিহিম। নবুয়ত প্রাপ্তির পূর্বে এবং পরে নবীগণ নিষ্পাপ। আরে পাপ তো বিরাট ব্যাপার। নবীগণ ঠাট্টা করেন না, নবীগণ ইয়ারকি করেন না, নবীগণ রসিকতা করেন না, নবীগণ খিলখিল করে দাঁত বের করে হাসেন না, নবী মুচকি হাসেন মুচকি। নবীগণের হাই উঠে না, হাই, হামি, ঘুমের পূর্ব লক্ষণ। জিন্দেগিতে কোন নবী এটা উঠেনি, হাই উঠেনি। নবীগণের ঘুমন্ত অবস্থায় শরীর নাপাক হয় না।
নবী করে নাইট ফলস হয় না, আমার আপনার নাইট ফলস হয়, নবীর নাইট রাইট। নবীর স্বপ্নে যেটা দেখেন ওটা ওহিয়ে খোদা, ওটা আল্লাহর ওহী হয়ে যায়। নবী যেটা স্বপ্নে দেখেন, আমার মুসলমান ভাইরা, নবী তো নবী, হাদিসের মধ্যে লেখা আছে ওয়া কাযালিকা আলা আজওয়াজিহিম তাকরিমান লাহুম, নবীর খাতির করে জিন্দেগিতে কোনোদিন নবীর বিবিগণের ঘুমন্ত অবস্থাতে স্বপ্নদোষ হয়নি, শরীর নাপাক হয়নি, নবীর বিবিগণেরও হয়নি। নবীর ওসিলাতে, নবীর বরকতে, নবীর বেটি, ধর্মের খুঁটি, নবী নন্দিনী, হযরত আলীর গৃহিণী, হযরত আলীর অর্ধাঙ্গিনী, ইমাম হাসান হোসেনের জননী, খাতুনে জান্নাত, জান্নাতি রানী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দয়ার নবী দুহাত তুলে দোয়া করে দিয়েছিলেন, বেটি ফাতেমা, আমি নবী দোয়া করে গেলাম, লাম তাহিদ ওয়ালাম তালমুস, তুমি যতদিন দুনিয়াতে বাঁচবে, সাবালিকা হওয়ার পরে মেন্স হবে না, তোমার হাইজ হবে না, মাসিক আসবে না, সন্তান প্রসবের পরে এক বিন্দু রক্ত আসবে না, তুমি দেহের দিক দিয়ে পাক। নবী বলছেন যে শোনো, আমি মানব আকারে আল্লাহর নূর, আর বেটি ফাতেমা তুমি মানবিক কায়াতে বেহেশতের হূর। এই জন্য তোমার শরীর কোনদিন নাপাক হবে না। আরে নবীর বেটির মতো আজ পর্যন্ত কারো বেটি জন্মগ্রহণ করেনি। কোন মুখে বলো ভাড়ুয়া মলবি, তিন পাতা পড়া মলবি, যে নবী আমার মতো মানুষ ছিলেন? আর দেওবন্দি ওয়াহাবিদের সাথে, তবলিগি জামাতিদের সাথে, সালাফি আহলে হাদিস ফারাজিদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো গন্ডগোল নাই, রাগ নাই, জমি নিয়ে কোনো বিবাদ নাই। আমার আপনার গরু, হালের গরু আমাদের ছিনিয়ে নেয়নি, ভাতের তালা কেড়ে খায়নি। আমার নবী কেন্দ্রিক ইখতিলাফ, নবীকে কেন্দ্র করে এ সমস্ত গন্ডগোল হয়েছে। এই জন্য নবীর বেয়াদবি বরদাস্ত করা যাবে না। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বেমিসাল করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। তাই বলে মুসলমান, কে সাহাবী জিজ্ঞাসা করছেন, হুজুর আপনার তো পাপ নাই, তো আপনার নেকি ওজন করা হবে কিনা কিয়ামতের দিন? আল্লাহ রাসূল বলছেন, শোনো, আমার নেকি ওজন করার মতো তারাজু স্বয়ং খোদা সৃষ্টি করেননি। নবীর নেকি কত? আল্লাহু আকবার। নবীর নেকি বলে কি কেউ শেষ করতে পারবে? একটা ক্যান্ডিডেট খোঁজ করেন তো দেখি, ঝাড়খণ্ডে, পশ্চিমবঙ্গে, ইউপিতে, ভারতে, যে সে বলে দিবে, লিখে দিবে যে নবীর নেকি কত। আরে নবীর গোলামদের নেকি কত শোনো। একদিন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বিবি, আমাদের মা, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে হুজুর, আপনার উম্মতের মধ্যে এমন কোন ব্যক্তি আছেন কি যার নেকি আকাশের তারার সমান? আল্লাহ রাসূল বলেন, নাম, হ্যাঁ আছে আছে আছে। মা আয়েশা বললেন, মান হুয়া, তিনি কে? মা ইসমুহু, তার নাম কি? আল্লাহর হাবিব বলছেন, তিনি হচ্ছেন দ্বিতীয় খলিফা হবেন হযরত ওমর। হযরত ওমর, যার নেকি আকাশের তারার সমান। তা মা আয়েশার মনটা একটু খারাপ হলো যে হুজুর, আমার পিতা হযরত আবু বকর সিদ্দিক, আপনার বাল্য বন্ধু, এ তো পুরুষদের মধ্যে প্রথম মুসলমান, আর সম্ভব আপনার প্রথম খলিফা। তাহলে উমারে ফারুকের যদি এত নেকি হয়, তা আমার পিতা, আপনার বাল্য বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকি কত হবে? দয়ার নবী মুস্তাফা পবিত্র জবানে বলছেন যে শোনো, কার নাম করেছে আমার সামনে? আমার আবু বকরের ও শান, যে তার একটি নেকি এমন আছে যেটা ক্রয় করতে গিয়ে হযরত উমরের সারা জিন্দেগির নেকি বিক্রি করে দিলেও ওই নেকি কিনা যাবে না। সেই নেকি কোন নেকি?
ওটা নামাজ পড়া নেকি নয়, হজ করা নেকি নয়, যাকাত দেওয়ার নেকি নয়। ওই নেকি হচ্ছে হিজরতের রাতে মক্কা হতে মদিনার পথে ওই গারে ফোর নামক পর্বতে নবীকে কোলে নিয়ে যে নবীকে আরাম করছিলেন, বিশ্রাম করছিলেন, নবীর খিদমত করার, নবীর সেবা করার, নবীর প্রেমে পাগল হয়ে যাওয়ার, নিজের জানকে কুরবান করে দেওয়ার সেই নেকির কথা নবী বলেছেন। আল্লাহু আকবার। নেকির কথাই বলছি যে আল্লাহর নবীর নেকি ওজন করার মতো আল্লাহ পাক কোন তারাজু তৈরি করেননি, আমার নবী বলছেন। আমার ভাইরা, কোন উর্দু কবি বলেছেন, ভর দেতে हैं गदा इनके शाहाने जमाने की झोली को, मोहताज का जब है आलम मुख्तार का आलम क्या होगा। सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह। ठीक है, कोई बात नहीं। हजरत सुनें, आप सुनें, राजधानी এক্সপ্রেস ঢোকার খবর হয়ে গেছে। হ্যাঁ, এবার ঢুকবে রাজধানী। যখন এক্সপ্রেস ঢুকে যাবে স্টেশনে গিয়ে দেখবেন সমস্ত লোকাল গাড়িকে সাইড করে দাঁড় করিয়ে দেয়। আমার বন্ধুবর পশ্চিমবঙ্গে আমার ক্লাস ফ্রেন্ড কয়েকজন আছে, তার মধ্যে ইনি হচ্ছেন আমার মারকাজে আহলে সুন্নাত বারেলি শরীফের দারুল উলুম জামিয়ার